হ্যালো। 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 অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি জমিদার সাহেব। আমরা খুব বিপদে আছি। আরে মিয়ারা, তোমরা যদি পরিষ্কার করে সব বোঝায় না বলো, আমি কিভাবে বুঝবো তোমাদের সমস্যা? জমিদার সাহেব, এবার মাঠে কোনো ধান নাই, শুরু থেকেই শেষ। প্রথমে পাতাই, পরে গিটাই, সব শেষে শীষে আক্রমণ। শীষে ধান নাই, শুধু চিটা আর চিটা। কি যে করবো এবার? জমিদার সাহেব, মোর ক্ষেতেরও একই অবস্থা। আমাদের খেতে যদি ধান না থাকে আমরাই বা খাবো কি, আপনাকে বা দিব কি? তোমাকে এই সমস্যা আমি কি করতে পারি? কিছু একটা তো করবেন। চেয়ারম্যান সাহেব, এইসব হলো ফসল না দেওয়ার ফন্দি। শোনো মিয়ারা, আমি তোমাকে জমি দিছি চাষ করবার জন্য। তোমরা চাষ করবা, ফসল ফলাবা, আমার ভাগ আমারে বুঝাইয়া দিবা। কিন্তু জমিদার সাহেব, ওসব কিন্তু কিন্তু বোঝার টাইম আমার নাই। আমার ভাগ আমাকে বুঝাই দিতে হবে। আমি বই বই করে বুঝে নেব আমার ভাগ। কি রে বাবা আকাশ, কখন আসলি? বাবা ওনারা সব এমন ভাবে মন খারাপ করে চলে গেল কেন বাবা? আর বলিস না বাবা, ওসব চাষাবাসের কথা বলিস না। বাবা তুমি এমন ভাবে বলছো কেন বাবা? বাদ দে বাবা। ওদের জন্যই তো আমরা খেয়ে পড়ে টিকে থাকতে পারি বাবা। বাদ দে বাবা, গরিব কৃষক, তুই অনেক দূর থেকে আসছিস, ফ্রেশ হয়ে নে, রেস্ট নে বাবা। মা কেমন আছো মা? কখন আসলি বললি না যে কেমন শুকাই গেছিস? এই তো মা কেমন আসলাম, তুমি কেমন আছো মা? এই তো ভালো। আচ্ছা মা ব্যাগটা রাখো, আমি আসছি। খেয়ে দে, যা, কোথায় যাচ্ছিস? না, এই মা। দাঁড়া, শোন, পাগল না ছেলে। মা পরে খাবো, মা পরে খাবো। ওই জোৎস্না কেমন আছিস? আর বইলো না, মনটা ভালো না। তো তুমি কখন আসলা? এই তো মাত্র। কিন্তু তোর মনটা ভালো না কেন? আয় তো বসি একটু গল্প করি। জানো আকাশ, গ্রামের অবস্থা না ভালো না। আব্বা চাচা গ্রামবাসীরা সবাই বিপদে। কোনো ফসলই এবার হচ্ছে না, সবারই মাথায় হাত। তাহলে তো বিশাল সমস্যা। এমন হলে তো সবাই না খেয়ে মরবে। আচ্ছা, আমার এক বন্ধু উপসহকারী কৃষি অফিসার, আমি ওর কাছে ফোন দিই, ও এর সমাধান দিতে পারবে। আচ্ছা দেখো তো কিছু করতে পারো। আচ্ছা। হ্যালো বন্ধু। হ্যালো, ভালো হ্যাঁ আছিস? বল। হ্যাঁ বন্ধু, ভালো আছি। বল, তুই কেমন আছিস? বন্ধু ভালো নাই রে, গ্রামে প্রচুর সমস্যা, তোর একটু সাহায্য লাগতো। ও আজ তাহলে বন্ধু সমস্যা নাই। একটা কথা বলি শোন, আমি বিকেলে 3টা থেকে 5টা পর্যন্ত আমার ইউনিয়ন পরিষদের অফিসে বসি। সেখানে আমি যাবতীয় কৃষকদের যত সমস্যা আছে সমস্যার সমাধান দিয়ে থাকি। তুই সেই সময় আয়, তোর সাথে কথা বলবো আমি। আচ্ছা বন্ধু, ঠিক আছে বন্ধু, কালকে আসবা নেবে। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে। শাপলা, কাল সমস্যার সমাধান নিয়েই আসবো। এবার তো একটু হাসো। পাগল, যাই রে, থাকো, দেরি হলে মা বকবে। আচ্ছা পরে যা আবার পাইলে। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম সালাম দোস্ত, কেমন আছিস? এই তো বন্ধু ভালো। এই তো বুঝলাম। হ্যাঁ আচ্ছা বল বন্ধু, বল বন্ধু, কি সমস্যা হয়েছে বল। কৃষকদের সমস্যা। আমাদের দেশে আমাদের গ্রামের কৃষকের প্রচুর সমস্যা হচ্ছে। তাদের ফসল মোটেও ভালো হচ্ছে না,
তাদের মেন সমস্যা হচ্ছে তারা ঠিকভাবে চাষাবাস করতে পারছে না, কিভাবে ফসল ফলাবে, কিভাবে ফসলের যত্ন নিবে, কখন আগাছা পরিষ্কার করবে, এগুলো সম্পর্কে তাদের ভালো ধারণা নেই। এজন্য তাদের ফসল ভালোই হচ্ছে না। এখন এই বিষয়ে কিছু পরামর্শ দিতে হবে। আসলে বন্ধু, কৃষকরা আমাদের কোনো কথাই শুনতে চায় না। আচ্ছা, তোর যে সমস্যা আমি দেখাচ্ছি, আয়। এই দেখো বন্ধু। স্বাগতম। ফসল চাষের রোগ সমস্যা এবং সমাধানের অ্যাভেন। আমরা কি চাই? সুস্থ সবল গাছ, সঠিক ফল। সমস্যা সমাধানের মূল বিষয় সঠিক সমস্যা চিহ্নিতকরণ, সঠিক সমাধান, বালাইনাশক নির্বাচন, সঠিক মাত্রায় প্রয়োগ, সঠিক সময়ে প্রয়োগ, সঠিক পদ্ধতিতে প্রয়োগ, 5 সঠিকের সঠিক সমন্বয়, সমাধানের উপায় বা পথ, প্রতিরোধ, প্রতিকার, আলোচ্য সূচি, বালাই ও বালাইনাশক, ক্ষতির ধরন, সমাধান, ব্যবহারের মাত্রা, ব্যবহারের সময় ও ব্যবহার পদ্ধতি। বালাই কি? বালাই নাশকই বা কি? বালাই প্লাস নাশক। বালাই হলো সমস্যা, নাশ হলো ধ্বংস, আর নাশক ধ্বংস করে যে। তাহলে বালাই নাশক কি? বালাই বা সমস্যা নাশ বা ধ্বংস করে যে, সেটাই বালাই নাশক। রোগ সৃষ্টিকারী অদৃশ্য শত্রু, ছত্রাক ও অন্যান্য জীবাণু। ধানের ব্লাস্ট রোগ। এই রোগের ফলে গাছের পাতায়, গিটে কিংবা শীষে চোখের আকৃতির দাগ পড়ে, আক্রান্ত পাতা মরে যায়, গিট কালো হয়ে ভেঙে পড়ে এবং ধান চিটা হয়, ফলে ফলন হয় না বললেই চলে। সব রোগের সমস্যার সমাধান নিয়ে এসেছে নোভেটা, নোভেটা, নোভেটা। প্রতিরোধক এবং প্রতিষেধক, কার্যকারিতার অন্তর্বাহী ছত্রাকনাশক। মাত্রা: নোভিটা প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম মিশিয়ে 5% জমির ফসলে স্প্রে করতে হবে। আচ্ছা বন্ধু, চল এবার তোর এলাকায় যে কৃষকদের দেখাই। আচ্ছা বন্ধু, চল তাইলে। আস। আয়, বসো। শোনো তোমরা, প্রথমে তোমাদের যা সমস্যা, এই সমস্যা আমরা শুনছি আমার বন্ধুর কাছ থেকে। তোমরা করবা কি, তোমরা ধানের যে সমস্যা হয়েছে সেই সমস্যার নোভেটা নামে একটা কীটনাশক আছে। সেই কীটনাশক প্রতি 10 লিটার পানিতে যতটুকু দরকার এতটুকু 20 গ্রাম পরিমাণ, 5 গ্রাম পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে জমিতে স্প্রে করতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের যত সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? এই যে জমিতে এইভাবে স্প্রে করলে আশা করি রোগ আর থাকবে না। ওখানে থাক, ওখানে থাক। ভাইপো, তোমার দেখানো পথ দেখে আমার ফসল কত ভালো। দেখো, সব সোনালী রঙের ফসল, এবার ভালোই লাভ হলো। যাক ভালো, তোমরা যে খুশিতে আমরা খুশি। এভাবেই কৃষিতে পড়ে বাংলার তরুণ ছেলেরা কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। হাসবে কৃষক, বাঁচবে দেশ। আমার সোনার